এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমরা সকলেই জানি। এবং বর্তমান বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শিক্ষার প্রতি অনেকটাই গুরুত্ব দিয়েছে। আর তার সুবাদে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন জেলাতেও সে করেছে। আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের নওগাঁ জেলায় কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে, কিন্তু অনুমোদন পেলেও কিন্তু এর ভিতরে একটা টানা হেসরা একটা চলছে যে লোকেশন কোথায় করা হবে এ নিয়ে কিন্তু এখনো তার কার্যক্রম শুরু হচ্ছে না, আমরা নওগাঁবাসী অনেকেই জানি। তো তার প্রেক্ষিতে আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে দুটো কথা বলবো। আমাদের সাথে আছে নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁর সভাপতি এস.এম. আজাদ হোসেন মুরাদ আছে এই আমাদের সাথে। কথা বলবো এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের যথাযোগ্য কোন জায়গায় হলে বেশি ভালো হয় বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনারা জানেন যে বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁবাসীর জন্য একটি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। এই উপহারটা মানে কোন স্থানে স্থাপন করা হবে এটা নিয়ে কিন্তু অনেক টানা হেঁচড়া। যেটা আপনি জানেন যে একাদশ নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনার নওজান মাঠে যে আপনার হচ্ছে ভিডিও কনফারেন্সে যে বক্তব্য দিয়েছিল, সেই কনফারেন্সের মধ্যেই উনি বিশ্ববিদ্যালয় ঘোষণাটা দিয়েছিল এবং সেই অনুযায়ী নির্বাচনের পর তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে সে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নওগাঁবাসীকে তার সেই নওগাঁবাসীর কাঙ্ক্ষিত যে উপহার বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। এই দেওয়ার পর থেকে এই বিশ্ববিদ্যালয়টা নিয়ে যেভাবে পারছে টানা হিসেবা করছে, মানে কারো রাজনৈতিক একটু প্রভাব বেশি থাকার কারণে সে চেষ্টা করছে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া। কোনো একটা বিলের কথা বলা হয়েছে, বিশেষ করে ছাত্রা বিলে যখন বিশ্ববিদ্যালয়টা স্থাপনের হয় তখন মানে মানে তখন থেকেই কিন্তু এই বিতর্কটা শুরু হয়। নওজান মাঠ থেকেই নওগাঁতেই বিশ্ববিদ্যালয় হবে এই থেকেই কিন্তু মানে এই বিতর্কটা শুরু হয়। সর্বশেষ এই বিতর্কটা এমন একটা পর্যায়ে চলে যায় যে এই বিতর্কটা হচ্ছে একসময় মানববন্ধনে পরিণত, কোনো দাবিতে পরিণত হয়। সেই দাবি আপনি জানেন যে মানে নওগাঁ বিশ্ববিদ্যালয় হোক, নওগাঁ সদরে, এটা তো আমরা সবাই চেয়েছি। মানে নওগাঁ মানে আপামর জনগণের দাবি ছিল নওগাঁ বিশ্ববিদ্যালয় নওগাঁ সদরে কোনো স্থানে হবে। তার মধ্যে মানে বিশেষ দাবি উঠেছিল যে বঙ্গবন্ধুর চিতে বিজড়িত যে স্থান তালতলিতে বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে একটু রাস্তাঘাট বা একটু যোগাযোগের ব্যবস্থা নিয়ে একটু সমস্যা আছে, যদিও সমস্যার সমাধান করা যাবে। তারপরের দাবিগুলো ছিল হচ্ছে যে যদি নওগাঁ সদরের আশেপাশে মানে ভিতরে না হয়, পৌর এলাকার মধ্যে যদি না হয়, এক ফসলা জমির কথা যেহেতু বলা হয়েছে সেহেতু তো পরের দাবি ছিল যে মনসুর বিলে, সেখানে হচ্ছে এক ফসলা জমিও আছে এবং সরকারি জমিও আছে। সেটা হচ্ছে যে এক ফসলা জমি এবং প্রায় 3300 একর খাস জমি আছে, যে জমিটা প্রভাবশালীরা ভূমিদস্যুরা দখল করে নেওয়া আছে। এই জমিটা দখলমুক্ত হতো এবং বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন করা হতো। সেখানে রাস্তাঘাটেরও সমস্যা হতো না। আপনার নোহাটা থেকে পুরো রাস্তা ঢুকে গেছে, এখানে আপনার ফুল লেনে যদি করতে চান করতে পারবে। আবার এই দিক দিয়ে আপনার হাবানের দিয়ে রাস্তা, নবুলা দিয়ে রাস্তা, আপনার হচ্ছে আব্দুল জলিলের যে ফজলুদ্দিন মেমোরিয়াল কলেজের দুর্গাপুরের ভিতর দিয়েও শহরের ভিতর দিয়েও রাস্তা, মানে রাস্তাঘাটের কোনো সমস্যা, চারিদিক দিয়ে রাস্তা আছে সেখানে। আপনাকে একটু আমি থামাতে চাই যে আপনার দৃষ্টিতে যে সাধারণত যে নওগাঁ সদরের পার্শ্ববর্তী আমরা অনেকেই কিন্তু জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়টা কিন্তু একবারে শহরের স্মৃতিতে হয় না, অবশ্যই অনেক জায়গার যেহেতু প্রয়োজন, সেই দৃষ্টিতে নওগাঁ সদরের যে 2-3টা জায়গার লোকেশন করা হয়েছে নওহাটা, তালতলি বা মনসুরবি, এগুলোর আশেপাশে যে কোনো একটা জায়গায়। আরেকটা প্রশ্ন যেটা রাখতে যাচ্ছি, ইতিমধ্যে আমরা অনেকেই জানি যে ছাত্রা বিলের কথা, এই ছাত্রা বিলটাকে আপনি কিভাবে দেখছেন? আমি ছাত্রা বিলে বিশ্ববিদ্যালয় হোক এটা আমি কোনোভাবে চাই না, এটা পরিষ্কার আমার অবস্থান এটা। এবং এটার এই বিশ্ববিদ্যালয় সেখানে যদি হয় তাহলে জনগণের সাধারণ ছাত্রছাত্রীদের বিপদে পড়বে। রাস্তাঘাটে যাওয়া আসার সমস্যা, নিরাপত্তার সমস্যা, ওখানে মেডিকেল নাই, মেডিকেল কলেজ আপনার হাসপাতালটা আপনার নওগাঁ সদরে। আমি এরকম যে স্থানে বারবার বলছি যে যৌতুক স্থানেই বিশ্ববিদ্যালয়টা হোক, কারো মানে ব্যক্তির দাবি নয়, ব্যক্তির স্বার্থে নয়। সেই কারণে আমি বলছিলাম দুটা দাবিতে আমি 3টা আমি নওগাঁ সদরে হলে ভালো হয়, যদি সদরে না হয় সদরে 2টা স্থান বললাম আপনার তালতলি আর বিশেষ করে মনসুর বিলেই হোক, এটা আমি যেমন চাই। পাশাপাশি নওহাটার মোড় এলাকায় এরা সব নওগাঁর বেশিরভাগ মানুষের দাবি যে ওইখানে, হ্যাঁ যদি এখানে যদি না হয় তাহলে নওহাটার মোড় এলাকায় যে ওখানেও বিতর্কিত মানে জমি আছে, খাস জমি আছে, কত জমি আছে, সেই জমিতে দীর্ঘদিন ধরে মারামারি পিটাপিটি খুনাখুনি হয়। এই জমিরও মানে খুনাখুনির অবসান ঘটবে, সেখানে বিশ্ববিদ্যালয় হোক, এটাও অনেকে চায়। তা আমি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, সেই বিশ্ববিদ্যালয় যদি আপনার কোনো জেলায় বা উপজেলায় কোনো মানে বিলে বা সিলে হয় বা সীমান্তবর্তী এলাকায় হয়, তাহলে যেন বিশ্ববিদ্যালয় মানে তো সেখানে
দেশের রাজনীতি বাইরে থাকবে, থেকেও অনেকে আসে দেশের পড়াশোনা বাইরে থাকবে, রাজনীতি থাকবে, ছাত্র রাজনীতি থাকবে, তাহলে তারা খুব সহজেই অস্ত্র পাবে, মাদক পাবে, মাদকাসক্ত হবে। তো সেই রকম একটা জায়গায় কেন হবে? আর বিশ্ববিদ্যালয় যদি হয়, যদি বিলেই করতে হয়, তাহলে আমি বলবো মঞ্চুর বিলে হোক। আর যদি বিল থেকে আরো উন্নত কোনো জায়গায় করা হোক, তাহলে সেটা নোহাটার মোড় এলাকায় যে দাবি উঠছে, বিশেষ করে মরহুম জননেতা আব্দুল জলিলের যে পুরস্কার আছে, সেই আশেপাশেই দেখবেন যে একটা মানে অনেক বড় মাঠ আছে, সেই মাঠটা 2 ফসলার জমি, সেখানে এটা 1 ফসলার জমি, কিন্তু ওটা কিন্তু 2 ফসলার জমি। সেখানে করলেও মানে বিতর্কের অবসান করবে, জমি নিয়ে যে বিরোধ আছে বিরোধের নিষ্পত্তি হবে। এই জন্য আমি মনে করি যে সেখানে বিশ্ববিদ্যালয় হলে মানে আমার মনে হয় সবাই এর নিয়ে আর কোনো বিতর্ক করবে না। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যেমন টানাটানি হচ্ছে, এই টানাটানিকে মানে মানে সুযোগ দিয়ে কেউ নিয়ে যাচ্ছে আত্রাইয়ারি নগরে, কেউ নিয়ে যেতে চাই বদলগাছিতে, কেউ নিয়ে যেতে চাই ছাত্রাগিলে। এখন আমি এক প্রভাবশালী নেতা, আমি যদি মনে করি যে না আমি আমার জায়গাতেই নিয়ে যাবো, আমি জনস্বার্থ দেখার দরকার নেই, তাহলে তো এরা তো আপনার আপনার নেতা কার জন্য? জনগণের জন্য না আপনার জন্য? আপনার পরিবারের জন্য তো আপনি নেতা নয়, আপনার এলাকার মানে আপনার ব্যক্তির সাথে তো আপনি নেতা নয়। নেতা তো আমাদের যে বাংলাদেশে যে সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে যে মানে সবার জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কোনো ব্যক্তির সাথে কোনো জায়গায় যদি যায় এটা ভালো নয়। তবে যৌক্তিক স্থানে বিশ্ববিদ্যালয় হবে, এটা আমার দাবি। এই 3টা জায়গার মধ্যে যে কোনো স্থানে হলে নওগাঁবাসী উপকৃত হবে এবং ছাত্রছাত্রীরাও উপকৃত হবে, এটা আমি মনে করি। দর্শক, আসলে অল্প সময়ের মাঝে আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁ যে বিষয়টি নিয়ে ছোট্ট করে একটা উত্তর আমরা এসএম আজাদ হোসেন মুরাদের কাছে পেয়েছি। তার কথোপকথন থেকে যে এটাই উঠে আসে যে বিশ্ববিদ্যালয় মানে এটা একক কারো ব্যক্তিগত কারো সম্পদ না, এটা আমরা বাংলাদেশের নাগরিক, এমন একটি স্থানেই হওয়া দরকার যেটা সকলের জন্য মঙ্গল বয়ে আনুক, এমনটাই কিন্তু প্রশ্ন তার কাছ থেকে উঠে আসে। সে কিন্তু একান্তভাবেই বলেনি যে এখানেই হতে হবে। তার কথা যে জায়গাটাতে যে জমিতে আর কি বিশ্ববিদ্যালয় করলে দেখা যাবে যে আমাদের ফসলের একটা ব্যাপার আছে, সেখানে যেন ক্ষয়ক্ষতিটা কম হয়, এরকম 3টা লোকেশনই কিন্তু দিয়েছে। তা আসলে খুব সুন্দর কথা বলছে। আসল আজকে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় কারণ নিজের ব্যক্তিগত সম্পদ নয়, এটা আমাদের দেশের একটি সম্পদ। এটা নিয়ে আমরা কোনো টানা হিসরা না